আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। হোটেল ম্যানেজমেন্টের পাঠ্যসূচিতে একটা অংশ হলো অ্যালকোহল। আমরা কি এই পাঠ্যসূচি অনুযায়ী পড়তে পারবো? ভাই, আপনি প্রশ্ন করলেন হোটেল ম্যানেজমেন্টে পড়তে গেলে একটা অংশ হচ্ছে অ্যালকোহল। এটা কি শেখানো অথবা প্র্যাকটিস করা যাবে? দেখতে হবে কি শেখাচ্ছেন বা প্র্যাকটিস করছেন। মেডিকেল ক্যারিয়ারেও একটা অংশ আছে অ্যালকোহল। আমরা শেখাই, প্র্যাকটিসও করি। আমরা শেখাই অ্যালকোহল খাবেন না, আমরা শেখাই অ্যালকোহল খেলে বিভিন্ন অসুখ হবে, লিভার সিরোসিস ইত্যাদি ইত্যাদি। শেখানো এবং প্র্যাকটিস করা। আমরা কি শেখাচ্ছি? অ্যালকোহল পান করবেন না। আমিও প্র্যাকটিস করছি, অ্যালকোহল পান করি না। তবে অ্যালকোহল পান করতে বা সার্ভ করতে পারবো কিনা এটাই আপনার প্রশ্ন। এখন হোটেল ম্যানেজমেন্ট পড়তে গেলে যদি একটা অংশ থাকে অ্যালকোহল নিয়ে, আর সেগুলো পড়েন যে কোনটা ভালো কোনটা খারাপ, সমস্যা নেই। তবে যদি বলা হয় প্র্যাকটিক্যালি আপনাকে সার্ভ করতে হবে, সেটা হারাম। আপনি আপত্তি জানিয়ে বলবেন আমি এটা নিয়ে পড়েছি, পড়াশোনা করেছি ইত্যাদি, তবে প্র্যাকটিস করব না। এভাবে আপনি মতামত জানাতে পারেন, বলতে পারেন যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি এমন হোটেলে কাজ করার জন্য যেখানে অ্যালকোহল সার্ভ করা হবে না, অথবা এমন হোটেলে কাজ করব যেখানে কোনো অ্যালকোহল নেই, অথবা আমি হোটেলে কাজ করব কিন্তু অ্যালকোহল সেকশনে কাজ করব না। এভাবে মতামত জানাবেন, তারা কারো আপত্তি জানাবে। কিভাবে উপস্থাপন করছেন সেটাও বেশ গুরুত্বপূর্ণ। বলতে পারেন আমি এগুলো জেনেছি মেডিকেলে, এই রোগগুলো পুরো লিস্টে দিয়ে দেবেন, প্রায় শখানেক রোগ। আমি রোগ ছড়াতে চাই না, আমি এখানে এসেছি খাবার সার্ভ করতে, রোগ জীবাণু সার্ভ করতে না। এভাবে হিকমত দিয়ে বলবেন। ইন্টারনেটে একটু বসেন, শখানেক রোগের নাম পাবেন। লিভার সিরোসিস, ক্যান্সার হতে পারে এসোফেগাসে, প্যানক্রিসে, তারপর পাকস্থলীতে, মাথায়, তারপর ঘাড়ে, লিউকোমিয়া, আরো অনেক রোগ লিস্ট করেন সেটা। তাই বলেন স্যার আপনি হয়তো রোগ ছড়াতে চান কিন্তু আমি চাই না। এটা তো মানবতার বিরুদ্ধে। যদি বলেন ইসলামের বিরুদ্ধে, অমুসলিম হলে হয়তো অপছন্দ করবেন না, হিকমার সাথে বলেন। তবে আমরা ভয় পাই কিভাবে মুখ খুলবো, কিভাবে এটা করব, কিভাবে ওটা করব। হিকমা মানবতার বিরুদ্ধে, তাই এটা করব না। আগামীকাল যদি সার্ভ করতে বলেন বিষ করবো নাকি? কিভাবে বলছেন সেটা গুরুত্বপূর্ণ। এটা এক ধরনের স্লো পয়জনিং। বলেন আপনি চাচ্ছেন, আমি শিখেছি, আপনার লেকচার শুনেছি, লেকচার শোনাটা ভুল না, লেকচার শোনা, আপনার লেকচার শুনেছি, তবে প্র্যাকটিস করব না, আমি সার্ভ করব না। কেন? এবার আমার লেকচারটা দেখেন। ঠিক কথা বলবেন হিকমার সাথে। আর পরীক্ষায় এ সম্পর্কে প্রশ্ন আসলে স্যার যা আপনাকে শিখিয়েছেন সেগুলোই লিখবেন, তবে আলাদা প্যারাগ্রাফে অসুখের তালিকাটাও দিয়ে দেবেন। লোকে এরকম বলে ডারউইনের থিওরির ব্যাপারে, আমি বলি ওটাও শেখেন। পরীক্ষা আসলে টিচার যা পড়িয়েছেন সব লিখবেন, তারপর লেটেস্ট গবেষণাটাও দেখবেন। তারা যেন না ভাবে আপনি ডারউইনের থিওরিটা জানেন না। আপনি বলতে পারেন আমি হোটেল ম্যানেজমেন্ট বইতে পড়েছি যে কর্ক খুলতে গেলে বোতলটাকে একটু কাত করে ধরতে হয়, না হলে সব পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেজন্য একটু কাত করে ঢালতে হবে। এটা এই সব কিছু লিখবেন, তবে তারপরে লিখবেন আমি এটা করবো না, কারণ হলো এই যদি সত্যের পথে থাকেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, वकुल जालक वज़ाकिल बातिल इन्नल बातिल काना ज़हुका। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। তবে আল্লাহ আরো বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125, उदु इला सबीली रब्बिका बिल हिकमा वल मौज़ितिल हसना वजादिल बिल्लती हसन। মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখো সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। যদি হিকমার সাথে কথা বলেন তাহলে আপনার কথা অবশ্যই মেনে নেবে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আমি একজন ডাক্তার, হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছি। তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, আর ইসলামে অ্যালকোহল হারাম। এখন আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করব নাকি করব না? আর ভারতে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা করার অনুমতি নেই। বোন প্রশ্ন করলেন আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি মানেন হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, ইসলামে এটা হারাম, প্র্যাকটিস চালিয়ে যাবেন কি না? যদি জানেন যে এটাই একমাত্র উপায় না, আরো অন্য কোনো উপায় আছে, তাহলে সেটা বন্ধ করেন। যদি জানেন শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে বিশেষ একটা রোগ নিরাময় হয়, যার ওষুধ অ্যালোপ্যাথিতে নেই, ম্যাগনেটিক থেরাপিতে নেই, ইউনানিতেও সেটা নেই, আর অ্যালকোহল ব্যবহার করা হয় শেষ উপায় হিসেবে, তাহলে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভারতে আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করলে অন্যদিকে প্র্যাকটিস করতে পারবেন না। এটা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না। আমি অনেক ডাক্তারকে চিনি যিনি পাশ করেছেন ইউনানি বা হোমিওপ্যাথি কিন্তু প্র্যাকটিস করছেন অ্যালোপ্যাথি। এরকম অনেক ডাক্তারকে আমি চিনি, তারা পাশ করেছে ইউনানি কিন্তু প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথি। যারা হোমিও পাশ করেছে তাদের অনেকেই প্র্যাকটিস করছে, বিএইচএমএস লেখে, বিইউএমএস লেখে, কিন্তু যেটা প্র্যাকটিস করছে সেটার অনেকখানি অ্যালোপ্যাথি। এমন না যে অ্যালোপ্যাথির প্রশংসা করছে, অ্যালোপ্যাথিতেও অনেক রকম সমস্যা আছে। যদি এখন অ্যালকোহলিক ঔষধ প্রেসক্রাইব করার কথা বলেন, যেটা বন্ধ করা উচিত, এমনিতে একজন মুসলিম ডাক্তার হতে পারে অ্যালোপ্যাথিক ডাক্তার, যদি সে অ্যালকোহল মেশানো ওষুধ দেয় যেটার আরো ভালো বিকল্প আছে অথবা একই রকম, তাহলে সেটা হারাম। পরিষ্কার। আমি এখানে অ্যালোপ্যাথিক
ডাক্তারদের পক্ষে বলছি না, অ্যালোপ্যাথিক ডাক্তারদেরও এটা ভেবে দেখা উচিত যদি মুসলিম হন তাহলে বোন আপনি যদি মেডিসিন প্র্যাকটিস চালিয়ে যেতে চান তাহলে মেডিসিনের অন্য ফিল্ডে যেতে পারেন যেখানে অ্যালকোহল নেই। আর যখন রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন সরকারের কাছ থেকে, প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম আর থিওরিটিক্যালি অন্যরকম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যীশু খ্রিস্ট বলেছেন, আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এখন আল্লাহকে পিতা বলে ডাকাটা কি অসামঞ্জস্য নয়? ভাই আপনি প্রশ্ন করলেন বাইবেলের দুটো অনুচ্ছেদ যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা সবার চেয়ে মহান, এটা অসামঞ্জস্য কিনা। আপনারা দেখবেন আল্লাহকে বিভিন্ন নাম ও বৈশিষ্ট্যে ডাকা হয়েছে পবিত্র কোরআনে, এছাড়াও আছে সহিহ হাদিসে। কোরআনে আল্লাহকে সব মিলিয়ে 99টা আলাদা নামে ডাকা হয়েছে। আর রহমান, আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, আল হাকিম, পরম জ্ঞানী। এখন পিতা বলে আল্লাহকে ডাকা এটা অসামঞ্জস্য কিনা। মানুষ ভুল বুঝেছে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতপুত্র। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহর নাম হিসেবে পিতা বলা হয়নি, যেটা আরবিতে আব। বাবা শব্দের আরবি হচ্ছে আব। এর চেয়ে কঠিন শব্দ রব বলা হয়েছে কোরআনে। রব মানে পালনকর্তা, রক্ষাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সেজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে পিতা শব্দটা তিনি রাখেননি। যদি আমাকে বলেন হ্যাঁ পিতা আল্লাহর বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা জানেন যে মানুষ ভুল বুঝতে পারে, নিজের বাবাকে একদিন আল্লাহ বলবে, ভুল বুঝাবুঝি হতে পারে। এই কারণে আমিও একমত যে পিতা এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হতে পারে না। তবে সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে বর্তমানের যে বাইবেল এটা সেই ইনজিল নয় যেটা যীশুখ্রিস্ট ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। বাইবেলে দেখবেন অনেক জায়গায় যীশুখ্রিস্ট নিজের মুখেই বলছেন যে মহানেশ্বর আমার পিতা, এটা ছিল তার স্টাইল। তাহলে বাইবেল অনুযায়ী ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা নাম হচ্ছে পিতা, তবে কোরআনে না। এর আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা বিশ্বাস করব সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। এর আগে যে কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য। বাইবেল সঠিক না বেঠিক সেটা পরের কথা, যদি সঠিকও হয় তাহলেও তাও ছিল নির্দিষ্ট সময় এবং জাতির জন্য। এখন মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন। সে আপনি থাকেন ভারতে, ইংল্যান্ডে বা আমেরিকায়, পবিত্র কোরআন এবং সর্বশেষ নবীর নির্দেশগুলো মেনে চলবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্যান কার্ড কি হারাম? যদি না, তবে এর বেশিরভাগ ব্যবহার কি হারাম? বোন প্রশ্ন করলেন যে প্যান কার্ড ব্যবহার করা হারাম কি না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা হারাম হবে কেন? যদি হারাম কাজে ব্যবহার করেন তাহলে হারাম। এমনিতে প্যান কার্ড হারাম হতে যাবে কেন? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, লেনদেন করবেন প্যান কার্ড দিয়ে, সরকার এটাকে আবশ্যিক করে দিয়েছে, হারাম হবে কেন? ইনকাম ট্যাক্সে হিসেব করা হচ্ছে। আর ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলেন সেটা হবে কারেন্ট অ্যাকাউন্ট, এটা হারাম হবে কেন? হারাম কাজে ব্যবহার করলে সেটা হারাম হতেই পারে। যেমন ছুরি দিয়ে ডাকাতি করলেন, অবশ্য কেউ করবেন না, সেরকম হারাম কাজে প্যান কার্ড ব্যবহার করবেন না, হালাল কাজে ব্যবহার করেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন?